শুরুতেই জানাচ্ছি যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা নিহত 6। এরপর থাকছে মৃত্যুদণ্ডের অভিনব 3 পদ্ধতি কার্যকর করছে যুক্তরাষ্ট্র। এবার জানবেন হরমুজ প্রণালীতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে মাইনসুইপার জাহাজ পাঠাচ্ছে জার্মানি। এরপর আরও জানুন ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসিম মুনিরের বৈঠক। মুহূর্তের আপডেট, যুদ্ধের পর প্রথমবার বাণিজ্যিক ফ্লাইট চালু করল ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর আরও জানুন ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের। সর্বশেষ থাকছে মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের পর প্রথমবার বাণিজ্যিক ফ্লাইট চালু করল ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শনিবার 25 এপ্রিল স্থানীয় সময় সকাল থেকে কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশটির আধা সরকারি মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানায়, তেহরান থেকে আজ সকালে প্রথম দফার যাত্রীবাহী ফ্লাইটগুলো মাস্কাট, ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এর আগে যুদ্ধবিরতির পর ধাপে ধাপে ইরান দেশটির আকাশ সীমা আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছিল। ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের। দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। পেজেশকিয়ান আরও বলেন, শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর আক্রমণ করছে এবং চারপাশ থেকে চাপ সৃষ্টি করছে, যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শত্রুদের অবশ্যই সেই পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, গড়ে 10টি বাতির পরিবর্তে 2টি বাতি জ্বালালে সমস্যা কী? আপাতত ইরানের সবাইকেই পরিস্থিতি বিবেচনা করে দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ সাজানো উচিত। মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার 25 এপ্রিল দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি শাহবাজ শরীফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনির সহ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বার্তায় শাহবাজ শরীফ আলোচনাকে উষ্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, দুই নেতার বৈঠক প্রায় 2 ঘন্টা স্থায়ী হয় এবং এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতিক গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজধানী ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। ওই দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক ত্রিদেশীয় সফরের অংশ হিসেবেই ইসলামাবাদে গিয়েছেন আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই।